বিধবার কাছ থেকে তোলা দাবি, শ্লীলতাহানির অভিযোগে কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে মামলা। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ করেছেন স্থানীয় এক বিধবা মহিলা। তার দাবি, কাউন্সিলর তার কাছ থেকে 50,000 টাকা তোলা দাবি করেন। টাকা না দিলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগকারিনী মহিলার স্বামী জীবিত থাকাকালীন স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন। স্বামীর মৃত্যুর পর প্রথম দিকে ওই মহিলা সবজি বিক্রি করতেন, পরে জামা কাপড়ের ব্যবসা শুরু করেন তিনি। সেই দোকান চালানোর সময় থেকেই নানাভাবে চাপ দেওয়া শুরু হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত টাকা না দিলে শ্লীলতাহানির হুমকি ও প্রস্তাবের ঘটনা ঘটে বলে দাবি মহিলার। ঘটনার পর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে, ঘটনার তদন্তও শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল। তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে। আমি চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য প্রকাশ্যে আসুক। অন্যদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ হওয়ায় কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সুনীপ দাস। তিনি জানিয়েছেন, কৃষ্ণপদ মণ্ডল লাভলি মৈত্রের চিফ ইলেকশন এজেন্ট, তাই তাকে আড়াল করা হচ্ছে। বিজেপি নেতার দাবি, অবিলম্বে কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সোনারপুর থেকে জাহেদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। মানে আমার স্বামী থাকতে ব্যবসা করতো, স্বামী মারা যাওয়ার পরে আমি ওখানে সবজি ব্যবসা করছি, আশেপাশের লোককে বলে ব্যবসা করতাম। তারপরে যখন ডিএন হয়, ডিএন হওয়ার পরে আমি কৃষ্ণদাদার কাছে গেছিলাম যে, দাদা সবাই তো দোকান বাঁধছে, আমি কি বাঁধতে পারবো? কৃষ্ণ বলতে আমাদের এখানকার কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ডের। আমি 11 নম্বর ওয়ার্ডে পূর্ব ঘাসিয়াড়াতে থাকি। আর শীতলা মোড়ে এখানে অপোজিটে আমি ব্যবসা করি। তারপরে উনি বললো, সবার দোকান বাঁধা হয়ে গেলে তুমি বাঁধবে। ঠিক আছে, বাঁধলাম। বাঁধার পরে এরকম ব্যবসা করতে 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 হঠাৎ ওনার বাড়িতে বললো ব্যবসায়ীদের ডেকেছে। তারপরে উনি বললো যে, তোমার ওখানে দোকান বাঁধতে গেলে কিছু ছেলে এসেছে হঠাৎ একদিন, বলছে কৃষ্ণ তো তোমার দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, কখন যাবো? বলে সন্ধেবেলা। ওনার ওখানে পার্টি অফিসে আমি দেখা করতে গেলাম, ওই আম্বেদকর ভবনে। উনি 1 দিন 2 দিন 3 দিন বহুদিন এরকম হাঁটতে হাঁটতে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার বাড়িতে দেখা করো। বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছি, যাইও গেছে, বললো তোমরা বাইরে দাঁড়াও। বাইরে দাঁড়িয়েছি। বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে, তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। 2টো অপশান দিলাম তোমাকে, 2টো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে। তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে দরজা জানলা করা হয়নি, ভালো করে বেঁধে দেবে। হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর বাড়ি বাড়ি দেখো বলতে মানে কি বোঝাতে চাইছে, কি মনে করছেন? আমি তো ওটাই এসে আমার সঙ্গে সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল, আমি তাকে বললাম যে এরকম বলেছে। বাবাকে তো বলতে পারিনি, পরে বাবাকে বললাম। বাবাও তো কান্নাকাটি করছে, বলছে মা এখন তুমি পারবে না, যেরকম ব্যবসা করছো ওরকমই করো। আপনাকে কি কোনো কুপ্রস্তাব দিয়েছিল? হ্যাঁ, কুপ্রস্তাব বারে বারে। তারপরে চুমকি বলে একজন আছে এখানে, তা সে আমাদের এখানে থাকতো, এখন কোথায় থাকে আমি জানি না। তো উনি একদিন হঠাৎ আমার দোকানে এসে সিগারেট খাচ্ছে আর বলছে সন্তোষ সিংয়ের দরকার আছে, কৃষ্ণদা পাঠিয়েছে। আমি বলছি কী দরকার? বলে তোর কাছে এই ব্যাপার। তখন বললো যে এরকম 50,000 টাকা চেয়েছিল, তুই অত না পারিস 45 তো অন্তত মিনিমাম দে লোন করে। আমি বললাম দিদি আমি সত্যি ওনাকে টাকা দেবো বলে রেডি হয়েছিলাম। তারপরে আমি লোন নিতে গেছি, আমাকে কেউ লোন দেয়নি। আমাকে বলছে যে না, স্বামী নেই, স্বামী ছাড়া লোন দেওয়া যাবে না। তা বলছে তাহলে কৃষ্ণদার প্রস্তাবে তোমার রাজি হতে হবে, কিছু করার নেই। তুই ঘরে বসে ইনকাম করবি, তুই কেন ফুটে বসবি এত অল্প বয়সে? 25 বছর 26 বছর বয়সে তুই কেন রাস্তায় বসবি? তোর এত ছোটোবেলায় স্বামী মরে গেছে, তুই ঘরে বসে ইনকাম কর। কৃষ্ণদা যা বলছে শোন, কোনো অসুবিধা হবে না। কে বলেছিল এটা? চুমকি বলেছিল। ও চুমকির ফোনে থেকে ডাইরেক্ট ওনার সঙ্গে আমার কথা বলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, একজন মহিলা। আচ্ছা আচ্ছা। তো সে আমাকে বলতে, তখন আমি বলেছি দিদি আমি তো 50,000 টাকাও দিতে পারবো না, আর দেখবো মানে উনি কি বলতে চাইছে পরিষ্কারভাবে বলো। বলি এই জগতে এখনো তুই এত ন্যাকা থাকলে হবে? বোঝ, একটু বোঝার চেষ্টা কর। ঘরে বসে ইনকাম মানে বুঝতে পারছিস না? আমি যে কত পুঁজি লাগবে তাও আমি বুঝতে পারছি না। আমি এরকম উল্টোপাল্টা প্রশ্ন করে যাচ্ছি। তখন বলছে তোকে আমি পরে একদিন এসে বোঝাবো। আর কৃষ্ণদার সঙ্গে ওই চুমকির ফোনে থেকে আমাকে ফোন করিয়ে দিয়েছে, যে ফোনে কথা বলেছে। বলে তোমাকে যেটা বলছে সেটা শোনো, আমার ছেলেরা গিয়ে তোমার দোকান ভেঙে দেবে। মহিলাটিকে আমি জানি না, চিনি না।
আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কারণ আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ, থানায় অভিযোগও দায়ের হয়েছে, কি বলবেন? আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক, এবং ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওকে আমি চিনি না, জানি না, তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টোপাল্টা প্রস্তাবও বা কী দেব? একজন গরিব বিধবা মহিলা, তার একটি দোকান ছিল রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 11 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল তার লোকজন গিয়ে সেই দোকানঘরটা ভেঙে দেয়, এবং ওই মহিলা যখন কাউন্সিলরের সঙ্গে দেখা করতে যায়, উনি ওই কাউন্সিলর ওই মহিলার কাছ থেকে 50,000 টাকা চায়, না দিতে পারলে কুপ্রস্তাব দেয়। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ! এই কৃষ্ণপদ মণ্ডল উনি আবার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ ইলেকশন এজেন্ট ছিল, উনি প্রচণ্ড বিধায়কের ঘনিষ্ঠ। এবং ওই মহিলা যখন সোনারপুর থানায় অভিযোগ জানাতে যায়, সোনারপুর থানার আইসি প্রায় মহিলাকে 3 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করে এবং তার কমপ্লেন জমা নেয় না। তারপর ওই মহিলা বাড়িপুরে মহিলা পুলিশ স্টেশনে যায়, সেখানেও তার অভিযোগ জমা নেয়। তারপরে এখন মিডিয়ার চাপে আজকে অভিযোগ জমা নিয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে খালি অভিযোগই জমা পড়বে। তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের কাউন্সিলর হলে পুলিশ আর কোনো স্টেপ নেবে না। এরকম একজন যদি মহিলা অভিযোগ করেন যে তার দোকান ভেঙে দিয়েছে, তাকে কুপ্রস্তাব দিয়েছে, পুলিশের তো এক্ষুনি উচিত ওই কাউন্সিলরকে অ্যারেস্ট করা, কিন্তু পুলিশ তো করবে না, কেন উনি লাভলি মিত্র খুব ঘনিষ্ঠ। পুলিশকে বলবো নিজের মেরুদণ্ড সোজা করুন এবং এই মহিলাদের প্রতি যারা অত্যাচার করছে তাদেরকে গাড়বের পিছনে ঢোকান।